আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে একটি বিশেষ দিন। আমার জন্য আমার জীবনের শ্রেষ্ঠ যে হাতে গোনা কয়েকটি দিন আছে তার মধ্যে আজকে আরেকটি দিন। তো ভিডিওর শুরুর দিকে ছবি দেখেই সবাই নিশ্চয়ই কম বেশি বুঝতে পেরেছেন আজকে দিনটা কি। তো আজকে হচ্ছে আমার চুচু সোনা পাখি, আমার আয়াতমণি, আমার কলিজার জন্মদিন। আমার লাডলা, এই ঘরের নয়নের মণি। কি বলবো, এই ঘরের চার্জার বলা যায়। আয়াত যতক্ষণ ঘরে আছে তো পুরো ঘর ঝুমঝুম। আয়াত ঘরের বাহিরে গেলেই কিন্তু পুরো ঘর একদম নিস্তব্ধ। এর থেকেও জ্বালা, না থেকেও জ্বালা। এই যখন ঘরের বাহিরে যায় তখন দেখা যায় যে ঘরটা একদম চুপচাপ, কেউ আছে কি নেই এমন। আবার যখন ঘরে থাকে তখন পুরো ঘরটাকে মাথার উপর তুলে রাখে। এই আর কি। তো আমার দুষ্টু বাবুটা আজকে জন্মদিন বাবুটার। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য, আমার কলিজাটার জন্য দোয়া করবেন। তো দেখা যায় কি আমি সবসময় ভাবি যে ভিডিওগুলো সিরিয়ালি দিব, কিন্তু কেন জানি কাজের এত চাপ থাকে, অসুস্থতা এবং বিভিন্ন ঝামেলার কারণে দেখা যায় কি সব কিছু গুছিয়ে দিতে পারি না। আর কি বলবো, আসলে বাচ্চারা ৩ জন ৩ দিকে পড়াশোনা করে। তো ৩ জনের ৩ দিকের সময় একদম এলোমেলো হয়ে যায় আমার। আমি যেহেতু একা হাতেই সবকিছু করতে হয় আরকি আমাকে। তো আয়াতের যেদিন জন্মদিন ছিল সেদিন আয়াতের স্কুলও ছিল। তো বাচ্চাটা স্কুলে চলে গেল সকালবেলা। ওকে প্রতিবারের মতো স্কুলে দিয়ে আসে আজান। মাঝে, মাঝে আয়াত একা যায়। তারপরেও এখনো যেন ও ঘরের বাচ্চা হয়ে আছে আরকি। তো আজান স্কুলে দিয়ে আসার পর আমরা খুব তাড়াহুড়োভাবে দ্রুত হাতে যতটা পারি কিছু টুকটাক আ আয়োজন করেছি আয়াতের জন্য। খুবই সামান্য। আমাদের আরো অনেক কিছু করার ইচ্ছে ছিল। কিন্তু ওই যে বললাম, সময় সুযোগ মিলেনি। দেখা যাচ্ছে কি না হলে আলিফের পরীক্ষা থাকে, না হলে আজানের, না হলে আয়াতের। এমন সব চলতেই থাকে। ৩ ও বাচ্চার জন্মদিন নিয়ে কিন্তু এমন হতেই থাকে। আর এখন এদিকে আলিফ আয়াতের জন্য একটা আয়াতের পছন্দের কুটকুট নাস্তা তৈরি করছে। এটা হচ্ছে আ ঝাল নুডলস ভাজা। এটাকে আয়াত বলে কুটকুট। তো ওরা ভাইরা যে যেটা পারে সেটা তৈরি করে নিচ্ছে। আর আমাদের হাতে সময় ছিল খুবই কম। আসলে এর আগের দিনও আয়াতের জন্মদিনের আগের দিনও আমি আয়াতকে বলেছিলাম রাতের বেলা যখন আমার ছেলেটা আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল ঘুমানোর জন্য, তখন আমি ওকে বলেছি, "বাবা, আম্মু তো খুব অসুস্থ। আম্মুর হাতের ব্যথায় অসহ্য হয়ে পড়েছি। মনে হয় না কিছু একটা তোমার জন্য জন্মদিনে করতে পারবো। তো এবার কিছুই করতে পারবো না। জাস্ট তোমাকে ২ টা চকোলেট কিনে দিব।" তো তখনই আমার বাচ্চা বলল, "কোনো সমস্যা নেই। আমি এতেই খুশি।" মাশাআল্লাহ, আমার বাচ্চার কথা শুনে সত্যি বলতে আমি এতটা খুশি হয়ে গিয়েছি। তো এটা মোটেও আশা করিনি। তো সেজন্য আজকে আয়াতকে সারপ্রাইজ দেওয়ার জন্য আয়াতকে স্কুল থেকে আনতে আমি যাইনি বা আজান যায়নি। ও তো এসে একদম অভিযোগের ঝুড়ি নিয়ে যেই গেটে বেল দিল, ওর ২ ভাই গিয়ে ওকে ধরলো। আর আমি দরজা থেকে মোবাইলটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম আর বলছিলাম, "তুমি কি করেছ? ঘরের ১২টা বাজিয়েছ। তোমার অনেক দোষ জমেছে। আজকে তোমাকে শাস্তি দেওয়া হবে। আলিফ হাসান, ওকে ধরে নিয়ে আসো। চোখ বেঁধে আজকে ওকে শাস্তি দিব।" সত্যি, সত্যি বলতে আমার ছেলেটা এতটা ভয় পেয়ে গিয়েছে, কি বলবো? আর ও এইসব আয়োজন দেখে এতটা অবাক হয়েছে, কিছুক্ষণ স্পিচলেস ছিল আরকি। আসলে আমি ভিডিওতে যখন ভয়েস দিতে বসেছি এখন, আমি ব্যালেন্স রাখতে পারছি না হাসির। এলোমেলোভাবে কথা বলে যাচ্ছি। আসলে ওই দিনটা আমার চোখে এখনো ভাসছে। আমার ছেলেটা, আমার ছোট্ট বাবুটা এতটা খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাদের চাওয়া কখনো বড় থাকে না। ওদের চাওয়াটা থাকে খুবই কম, বলতে গেলে নাই মতো। আম ওদের কোনো আবদার আমার কাছে ওরা চেপে বলে না। খুবই কম। আহ কখনো যদি কিছু বলে, আমি যদি করতে না পারি হয়তোবা সেটাই ভাবে আরকি। তো যা হোক, সেসব না হয় পরে বলব। এদিকে টুকটাক কিছু জিনিস আমি কিনেছি, খুবই সামান্য। কারণ আমার ইচ্ছা অনেক বড় ছিল। আর যেহেতু সবকিছু সময় সুযোগে হয়নি তাই পারিনি। ভেবেছিলাম দূরে কোথাও বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাব, সেটাও আ করা হয়নি। তবে ইনশাআল্লাহ সামনে করব। ইচ্ছে যখন আছে একটু আগে পরে হয়েই যাবে। তো এদিকে আয়াত সোনা অবাক হচ্ছিল। আলিফ এগুলো শুকে জীবিত লুকিয়ে রেখেছে। আর খুলে দেখে, দেখে অবাক হচ্ছিল। আর ও খুব টায়ার্ডও ছিল। আমরা ওর অবস্থাগুলো দেখছিলাম। আসলে ছোট, ছোট কিছু স্মৃতি কিন্তু এতটা ভালো লাগে। তো যারা আমার ভিডিওটা আজকে দেখছেন, ছোট একটা লাইক দিতে এখনো ভুলে আছেন, স্কিপ না করে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আপনাদের মনকে ছুঁয়ে যায়,
ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেক দূর নিয়ে যাবে বা আমাকে আমার লক্ষ্যে নিয়ে যাবে। একেকটা ভিডিও রেডি করতে কিন্তু অনেক কষ্ট হয়। আর ছোট্ট একটা লাইক, ১টা ২টা লাইক দেখলে অনেক ভালো লাগে। আমি আসলে কখনো কেউ লাইক দিবে বা এটা ওইটা অনেক সামনের দিকে যাব, এই ধরনের কোনো বড় প্ল্যান নেই কিন্তু কখনোই আমি ভিডিও রেডি করিনি। আম এটা ভিডিওতে এসেছি আমি ইউটিউব ভিডিওতে আমার পথ চলা কিন্তু খুবই সিম্পল চিন্তাভাবনা থেকে। তো আমি ২-১ টা ভিডিও দিব। আমার লাইফের ছোট, ছোট কিছু অংশ থাকবে। এটুকুই। কিন্তু এখনো যতটুকু পেয়েছি, যা পেয়েছি সবকিছু মিলিয়ে শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি যে আপনাদের এতটুকু সাপোর্ট পাবো সেটা আমি কখনোই ভাবিনি। অনেককে দেখি যে অনেকের অনেক বেশি কিছু আশা নিয়ে যায়। যেমন আমি যখন কাউকে বলি যে আমার ইউটিউব চ্যানেল আছে বা কেউ ভিডিও দেখেছে আমাকে প্রশ্ন করে, শুরুতেই প্রশ্নের সাথে, সাথে বলে দেয় সিলভার বাটন পেয়েছেন, গোল্ডেন বাটন পেয়েছেন। আসলে আমার অবাক লাগে। হালুয়া? এটা যেন খুবই সহজ। আসলে এত সহজ না। হ্যাঁ, অনেকের ভিডিও দেখে ওদের সামনের দিকে যাওয়া দেখলে অনেক সময় মনে হয় যে না অনেক সহজ। আসলে কিন্তু এতটা সহজ না। আর যেহেতু আমার ঘরে কোনো কাজের মানুষ নেই, একা হাতে সব করতে হয়। এটুকু যাওয়াটা অনেক টাফ হয়ে যায়। তো সিম্পল আয়োজন আর পাউরুটির টোস্টটা করেছে আজান। ও মিষ্টি আইটেমটা করেছে। আর আলিফ নুডলসের কুটকুটটা করেছে। এতে আয়াত খুশি। আমি একটা পুডিং বানিয়ে নিয়েছি। এই তো সিম্পলভাবে জন্মদিনটা নাস্তার আইটেমটা সারলাম আরকি। আসলে আমার হাতের ব্যথায় আমি একদম অস্থির হয়ে গিয়েছিলাম। তো বাচ্চাদের রিকোয়েস্টে ভিডিওতে চলে আসলাম। আর আমি আলিফকে বলেছিলাম যে আ মুখে একটা স্টিকার দিয়ে দিতে। ও বলেছে, "প্রয়োজন নেই। আমরা আছি তো তোমার পাশে।" তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটাতে ওর বাবা ছিল না। আপনারা তো যারা আগের ভিডিও দেখেছেন বলতে পারেন। আমার হাসব্যান্ড আপাতত দেশের বাহিরে আছে। তো অন্যদিকে আমি এদিকে কাজ করছি। আমার একটু চিন্তাভাবনা কিন্তু কিচেনের দিকে। কিচেনে কিছু চলছে ওগুলো আবার পুড়ে যাবে না। আমার এই ভয়টা কাজ করছিল। কারণ এগুলো যখন আমরা করছিলাম তখন প্রায় জোহরের আজান দিবে এতটা সময় হয়ে গিয়েছিল আরকি। কারণ আয়াতের স্কুল ছুটি হয় প্রায় ১টার আশপাশ। আসলে জোহরের আজান না। আমরা যখন এগুলো করছিলাম হয়তোবা ১:৩০ বা ২টার কাছাকাছি। আমারই ভুল হচ্ছে। ওর তো ১টা বাজে ছুটি হয়। ও ঘরে আসতে জোহরের আজানটা দিয়ে দেয়। তো এগুলো প্রায় ১:৩০ কি ২টা এমন হবে। তো অন্যদিকে চুলায় কিছু রান্না-বাড়া চলছে। কি চলছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এ ফাঁকে একটা কথা বলে নিই, আমি আমার ভিডিওর শুরুর দিকে মানে আমার চ্যানেলের শুরুর দিকে অসংখ্য রেসিপি দেওয়া আছে বিভিন্ন ধরনের খাবারের। আপনারা চাইলে শুরুর দিকে টেনে দেখে আসতে পারেন। ইদানিং আমি রেসিপি দিচ্ছি না। তবে রেসিপি অনেক দেওয়া আছে। কয়েকশো রেসিপি দেওয়া আছে। আর এই সাজানোটা কিভাবে যে করেছি এটা আমি বলে বোঝাতে পারব না। মনে হয় ১০ মিনিটের ভিতর রেডি করা হয়েছে। দোকান থেকে স্টিকার কিনে এনেছি। আসসালামু আলাইকুম। একটা ঢাল কাগজ, এখানে জরি কাগজ কিনে আসসালামু এনেছি। আলাইকুম বাবা, আঠা তুমি লাগানো যেগুলো কেমন আছো? থাকে। এগুলো আজকে আমি আমার আলিফ জন্মদিন, আজান আমি তোমাকে অনেক দ্রুত মিস হাতে ত্রিভুজ করতেছি। আকারে কেটে নিয়েছি। আর ঘাম খুলে লাগানোতে ব্যস্ত আসসালামু ছিলাম। আলাইকুম। কিভাবে যে রেডি করেছি দোয়া কি বলবো? করিয়া তো এদিকে যাতে আয়াত আমি ওর বাবাকে বলছিল, পরীক্ষায় পাস করতে বাবাকে পারি। দোয়া করার জন্য ভিডিওতে বলছিল আয়াতের জন্য দোয়া করতে। বাবাকে মিস করছে। আর একটা পাপ্পিও দিয়ে দিয়েছে। আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। তো এই তো কিচেনে আমি যেটা ভয়ে ছিলাম সেটা হচ্ছে আমার আয়াত একটা আবদার করেছিল ২-১ দিন আগে। আমি সেটা মাথায় রেখেছি। সেটা মাথায় রেখে গতকাল রাতে কিন্তু এগুলো মেরিনেট করে রেখে দিয়েছি। ডিমটা জাস্ট সকালে সেদ্ধ করেছি। আর এখানে ডিম কিন্তু ৩ টা যেহেতু আমি সেদ্ধ ডিম খাই না। তো সেজন্য ডিমটা আমার জন্য সেদ্ধ করিনি। আর এই তো আমরা ঘরের সদস্য ৪ জন নিয়েই সিম্পলে ওর জন্মদিনটা করেছি আরকি। কারণ আমি লম্বা কাজে যাইনি। কারণ বাচ্চার ক্লাস চলছিল আর বিভিন্ন ঝামেলা। আর আমিও অসুস্থ ছিলাম। হাতের ব্যথায় আসলে কাজ করতে কষ্ট হয়ে যাচ্ছিল। তো এই তো এখানে এটা রেডি করে ফেলেছি। আর এখানে যা রান্না করি বা যা দেখাই এগুলো কিন্তু আমি আগে থেকেই রেসিপি আকারে শেয়ার করে রেখেছি। আর যেগুলো দেখা যায় কি আমি রেসিপি আকারে শেয়ার করিনি এমন কোনো রান্না যদি টুকটাক দেখাই তো সেটা আমি মোটামুটি রেসিপির মতো করে বলে দেওয়ার চেষ্টা করি। তো এই তো এবার গ্রেভিটা উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু যখন ভাজা হবে তখন এটা নামিয়ে নিব। এখন প্রায় 80% হয়ে গিয়েছে। যেন গ্রেভিটা পুড়ে না যায়, ভাজা হয় সেজন্য পরবর্তীতে দিলাম আরকি। তো আ এই তো এখন আমি এদিকে কথা বলছি আর ওইদিকে নির্বাচনের প্রচারের মতো কিছু কথাবার্তা চলছে। আসলে রাস্তার পাশে ঘর হলে যা হয় আরকি। আমার ঘরের সামনে আর পেছনে ২ দিকেই রাস্তা। তো ভয়েস দিতে গেলেও দেখা যায় কি অনেকবার অনেক কিছু কেটে দিতে হয়। তো এদিকে কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা রেখেছি। এটা পরবর্তীতে কাজে লাগাবো।
তো অন্যদিকে পোলাও রান্না করা হয়েছে। এই পোলাওটা শুধু আমি দেখিয়ে দিয়েছি। রেডি করেছে আলিফ আজান ২ জনে মিলে। আমি হাতের ব্যথায় নাড়তে পারছিলাম না। তো এইজন্য আয়াত একটু ইশারা করল। তো এদিকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এগুলো হয়ে গিয়েছে। চুলা অফ করলে কিন্তু মোটামুটি চুলার গরমে আরেকটু টান হয়ে যাবে আরকি, মাখা হয়ে যাবে। তো এই তো এটুকু, আর তেমন কিছু আয়োজন করতে পারিনি। আসলে ইচ্ছে থাকলেও ওই যে বললাম পারিনি আরকি, সময় সুযোগ সবকিছু মিলিয়ে। তো তবে কম আয়োজন হলেও আমার আয়াতমনি অনেক খুশি হয়েছে। আসলে আমি যখনই আমার কোনো বাচ্চা, আমার ৩ ছেলের মধ্যে কোনো ছেলেরই জন্মদিনের ভিডিও শেয়ার করতে যাই, সে সময় দেখা যায় কি আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। তো খুব ঘন কথা বলছি হয়তো। তো এদিকে একটা করে উল্টে দিচ্ছিল আলিফ। কারণ আমি একদম কাহিল হয়ে পড়েছি হাতের ব্যথায়। আমার হাতটা ভীষণ ব্যথা। ডান হাতটা তাও আবার। এটা নিয়ে পুরো ঘরের কাজগুলো করতে খুবই কষ্ট হয়ে যায়। বিশেষ করে ঘর মোছা, কাপড় ধোয়া, ধোয়া-ফালা করা এগুলো অনেক বেশি। আর চপিং করা এগুলো অনেক কষ্টের। তো অন্যদিকে এদিকে পোলাওটা রেডি করে নিয়েছি। আলিফ সালাদ কেটে নিয়েছে। এই তো এই ছিল আজকের সিম্পল আয়োজন। আবারও বলছি ভিডিওর প্রায় শেষের দিকে। আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু আপনাদের মনকে ছুঁয়ে যায়, ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আমি নিজেও অনেকের ভিডিও দেখি, অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি। কিন্তু আমি এই কাজটা কখনো ভুলি না। যখন থেকে আমি নিজে একটা YouTube চ্যানেল খুলেছি, ছোট হোক তারপরেও, আমার YouTube পরিবারটা খুবই ছোট। তারপরেও তো কিছুটা রুলস তো আমিও জানি। তো আমি যখন YouTube চ্যানেল খুলেছি তখন বুঝতে পারি একেকটা লাইক, শেয়ার কতটা মাইনে রাখে। একেকজনের ছোট্ট এক লাইনের কমেন্ট এটা কতটা উৎসাহ যোগায়। দেখা যায় কি সকালে আমি ঘুম থেকে ওঠার পর যখনই মোবাইলটা হাতে নিই তখনই চেক করি আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিও আপলোড দেওয়ার পর কয়টা লাইক হয়েছে, কিছু কমেন্ট এসেছে কিনা। আজকে অনেক কিছু কিন্তু মনের গোপন কথা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই তো আয়াতকে আমি ভাতটা দিয়ে দিয়েছি। আর ও এখন এমন একটা অ্যাক্টিং করলো, ওর খেতে কেমন ইচ্ছে করছিল বা কেমন লোভনীয় লাগছিল সবকিছু ও দেখাচ্ছিল। তো এই তো এই টুকটাক আয়োজন দিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য সাজিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে, পরবর্তীতে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও দেখতে চান, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আ প্রেস করতে ভুলবেন না। এতে করে পরবর্তীতে আমি যেকোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবসর সময়ে দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন এড হচ্ছেন, আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আর আমার ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি হলে বা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে ভালো খারাপ মন্তব্য করতে পারেন কমেন্টে। এই তো আজকে সিম্পল আয়োজন। আমি যখন এই ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার পাশে আমার আয়াত সোনা বসা ছিল। আর ও ইশারা করছিল যে অনেক ইয়াম্মি, কারণ আজকে আমার আয়াত রোজা থেকেছে। আজকে শবে বরাতের পরের দিন। গতকাল রাতে নামাজ হয়েছিল। তো আজকে আমার আয়াত সোনা জীবনের ১ম শবে বরাতের রোজা থেকেছে। ও আমার পাশে বসা ছিল আর এগুলো দেখে বলছিল আমার খেতে ইচ্ছে হচ্ছে। তো যা হোক আমাদের গোপন কথা মা ছেলের আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তবে আমার ৩ ছেলেই যেকোনো সিম্পল আয়োজনে খুশি। আর আয়াতের জন্মদিন মানে আলিফ আজান তো অনেক খুশি। কি করে ওরা কি করবে না করবে, ভাইকে খুশি করবে এটাই। আয়াত আসলে আলিফ আজানের জন্য কলিজার টুকরা বললে হয়। ওদের কাছে এখনো সেই ছোট্ট আয়াত, আয়াত যেন বড়ই হচ্ছে না। এমনই সবাই দোয়া করবেন আমার ৩ টা ছেলে যেন সারা জীবন এভাবে ভাইয়ের জন্য আন্তরিকতা, ভালোবাসা দিয়ে মিশে থাকতে পারে। কোনো রকমের অশান্তি যেন ভাইয়ে না হয়। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।